প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের অষ্টম শ্রেণীর অনুশীলনী 6.2 এর 20 নম্বর প্রশ্নে তোমাদের বলা হলো যে লেখচিত্রের মাধ্যমে বা লেখের সাহায্যে তোমাদের সমাধান নির্ণয় করতে হবে। তোমরা এর আগে সমাধান নির্ণয় করলে প্রতিস্থাপন অপনয়ন নির্ণয়। তো সমাধানের যে আরো একটা পদ্ধতি আছে বা নিয়ম আছে, সেটা হলো তোমাদের লেখচিত্রের মাধ্যমে সমাধান করা বা লেখের সাহায্যে সমাধান। তো সেক্ষেত্রে আজকে আমি আলোচনা করব তোমাদের লেখের সাহায্যে তোমরা কিভাবে সমাধান করবে। তো আজকে এই আলোচনা থেকে যা তোমরা জানতে পারবে বা পারবে সেটা হলো লেখের সাহায্যে তোমরা সমীকরণের সমাধান করতে পারবে। তো এছাড়া তোমরা জানতে পারবে যে লেখচিত্র কি, আসলে এটাও তোমাদের জানতে হবে। তারপর স্থানাঙ্ক কি, কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কে জানবে, ভুজ কোটি আর সাধারণ বিন্দু কি, এগুলো সম্পর্কে তোমরা জানবে। এবং আমি আজকে তোমাদের আলোচনা করবো, এখানে একটা সমাধান নিয়েছি, এখানে ক নাম্বার প্রশ্ন নিয়েছি আমি 20-এর ক। আমি একটা প্রশ্ন এখানে আলোচনা করব। তো সেক্ষেত্রে এখানে এই প্রশ্নটি আমি আলোচনা করব তোমাদের লেখচিত্রের মাধ্যমে আমি সমাধান করব, সেগুলো আলোচনা করব। তো এই আলোচনার পূর্বে তোমাদের যে বিষয়টি বা যে ব্যক্তির সম্পর্কে আমি বলবো, যে ব্যক্তির সম্পর্কে তোমাদের জানতে হবে। তিনি হলেন বিখ্যাত ফ্রান্সের বিখ্যাত গণিতবিদ এবং দার্শনিক রেনে দেকার্তে। তিনি কি করলেন, বীজগণিত এবং জ্যামিতির মধ্যে একটা সুসম্পর্ক স্থাপনের জন্য তিনি স্থানাঙ্ক পদ্ধতি বা স্থানাঙ্ক ব্যবস্থা উনি গণিতে নিয়ে আসেন। তো এই যে স্থানাঙ্ক, স্থান যোগ অঙ্ক, এখান থেকে স্থানাঙ্কের উৎপত্তি। তো যাই হোক, রেনে দেকার্তে তাহলে চিন্তা ভাবনা করলেন যে বীজগণিত এবং জ্যামিতির মধ্যে একটা সুসম্পর্ক স্থাপন করতে হবে। আর এই স্থাপন করতে গিয়েই আসলে আমাদের স্থানাঙ্ক চলে আসে। তো তাহলে আমি আগে বলবো যে লেখচিত্র কি। সমীকরণের চিত্ররূপকে, কোন একটা সমীকরণের চিত্ররূপকেই বলা হবে লেখচিত্র। তাহলে লেখচিত্রের সংজ্ঞাটা এরকম যে সমীকরণের চিত্ররূপকে বলা হয় লেখচিত্র। তো আমি তাহলে এখানে তোমাদের একটু বলবো যে স্থানাঙ্ক কি। স্থানাঙ্ক, স্থানাঙ্ক এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দুইটা অংশ পাবো, একটা হলো স্থান আর একটা হলো অঙ্ক। তুমি অঙ্ককে যখন তুমি কোনো স্থানে বসাবে বা আতন করবে বা বসাবে, সেটা হবে তোমার স্থানাঙ্ক। তো সেক্ষেত্রে দেখো, এখানে কার্তেশীয় স্থানাঙ্ক কি আমি এটা বলবো তোমাদের, যে কার্তেশীয় স্থানাঙ্ক। স্থানাঙ্ক মূলত তোমরা এখানে মনে রাখবে যে দুই প্রকার, প্রধানত স্থানাঙ্ক হলো দুই প্রকার, একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা হলো পোলার স্থানাঙ্ক। তো তোমরা মূলত কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কে জানবে, আর পোলার স্থানাঙ্ক তোমরা উচ্চতর ক্লাসে পাবে। তো সেক্ষেত্রে আমি এখানে তোমাদের আলোচনা করবো কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কে। তো আসলে কার্তেশীয় স্থানাঙ্ক কি, এই সংজ্ঞাটাও তোমাদের জানতে হবে। কার্তেশীয় স্থানাঙ্কের সংজ্ঞাটা হলো এরকম যে পরস্পর লম্বভাবে ছেদ করে, পরস্পর লম্বভাবে ছেদ করে এরূপ এক জোড়া অক্ষের সাপেক্ষে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ককে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক বা আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে স্থানাঙ্ক দুই প্রকার। তো এখানে আমি একটা বলবো যে কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা বলবো পোলার স্থানাঙ্ক। তো আমি কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কে আলোচনা করব। কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক। তো দেখো, কার্তেশীয় স্থানাঙ্ক, আমি কার্তেশীয় স্থানাঙ্কের সংজ্ঞা যেটা বললাম যে পরস্পর লম্বভাবে ছেদ করে এরূপ এক জোড়া অক্ষের
সাপেক্ষে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ককে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে পরস্পর লম্বভাবে ছেদ করে এরূপে একজোড়া অক্ষ, এটা হলো এক্স ও এক্স প্রাইম, তারপর আমি নেব ওয়াই আর ওয়াই প্রাইম। এখানে এটা হলো আমাদের ছেদ বিন্দু, এটা হলো মূল বিন্দু যার স্থানাঙ্ক হলো 0,0। তো স্থানাঙ্কের আমরা যেটা বলবো যে কোন একটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বলি, ধরো এই মূল বিন্দু একজোড়া অক্ষের সাপেক্ষে, তার মানে এই মূল বিন্দু থেকে আমি এক্স অক্ষ বরাবর যদি আমি ধরো এ একক গেলাম, এ একক, এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমি বি একক যাই ওয়াই অক্ষ বরাবর, তাহলে এই জায়গায় আমি এসে একটা নতুন বিন্দু পি পাবো। সেই বিন্দু হলো এ কমা বি, যেখানে এর পরিচয় হলো এ হলো ভুজ আর বি হলো কোটি। তো এটাই বলা হলো যে এক জোড়া অক্ষের সাপেক্ষে এই অক্ষ আর এই অক্ষ, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এই এক জোড়া অক্ষের সাপেক্ষে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ককে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। তো এখানে এর পরিচয় হলো এ হলো ভুজ আর বি হলো কোটি। এর পরিচয়টা এরকম যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যতটুকু তুমি পথ অতিক্রম করবে সেটা হলো এ, আর এখান থেকে তুমি ওয়াই অক্ষ বরাবর যতটুকু পথ অতিক্রম করবে বা দূরত্ব অতিক্রম করবে সেটা হলো বি। তাহলে পি বিন্দু একটা আমরা নতুন পেয়ে গেলাম যার স্থানাঙ্ক হলো এ কমা বি। এখানে দেখো আমরা যে দুইটা অক্ষ নেব, একটা হলো এক্স আর একটা হলো ওয়াই, ওয়াই প্রাইম, এক্স প্রাইম, এটা হলো আমাদের মূল বিন্দু। তো এক্স অক্ষের উপর তোমার মনে রাখতে হবে, এক্স অক্ষের উপর তোমার ওয়াই এর মান হবে, এক্স অক্ষের উপর ওয়াই এর মান হবে 0, ওয়াই এর মান 0, আর ওয়াই অক্ষের উপর এক্স এর মান 0। তোমরা মনে রাখবে যে এক্স অক্ষের উপর কোটির মান 0, ওয়াই অক্ষের উপর ভুজের মান 0। তো এবার তাহলে আমি এখানে বলবো যে তোমাদের ভুজ যেটা সেটা হলো এক্স এর মান, এক্স হলো এখানে তোমার স্বাধীন চলক, ওয়াই হলো এখানে অধীন চলক। তুমি এক্স এর মান বসালে তুমি ওয়াই এর মান পাবে। তো এক্স এখানে, এক্স হলো এখানে ভুজ এক্স, ভুজ আর কোটি, এই দুইটাকে আমরা এখানে ভুজের জায়গায় এক্স আর কোটির জায়গায় ওয়াই লিখবো। তাহলে এটা একটা বিন্দুর স্থানাঙ্ক। তো এখানে এক্স হলো স্বাধীন চলক, ওয়াই হলো এখানে অধীন। তো এক্স এর মান তুমি এখানে ইচ্ছা মতো তুমি চেঞ্জ করতে পারো, তুমি বসাতে পারো, বসালে তুমি ওয়াই এর মানটা পাবে। যাই হোক, সমীকরণে গিয়েই তোমরা এই বিষয়টা ক্লিয়ার হবে। তো আমি তাহলে তোমাদের জন্য এবার বলবো যে সাধারণ বিন্দুটা কি। দুইটা সমীকরণ যখন পরস্পরকে ছেদ করবে তখন একটা মিলিত একটা বিন্দু তোমরা পাবে। দুইটা সমীকরণ যখন পরস্পরকে ছেদ করবে তখন যে একটা মিলিত বিন্দু পাবে সেটা হলো সাধারণ বিন্দু। আর দুইটা সমীকরণের যখন তুমি একটা সাধারণ বিন্দু পাবে তাহলে ওই সমীকরণের তুমি সমাধান পাবে। ওই সাধারণ বিন্দুটাই হবে ওই দুইটা সমীকরণের সমাধান। তো যেখানে এক্স এর মান হবে তোমার ভুজ, ওয়াই এর মান হবে তোমার কোটি। তো আমরা এই সমীকরণটা সমাধান করলে আমরা দেখতে পাবো যে আসলে দুইটা সরলরেখা পাবো, ওই দুইটা সরলরেখা পরস্পর একটা বিন্দুতে ছেদ করবে, ওই ছেদ বিন্দুর যে স্থানাঙ্ক আমরা পাবো সেটাই হবে আমাদের এই সমীকরণ জোটের সমাধান। তো সেক্ষেত্রে আমি এখানে তাহলে তোমাদের শুরুতেই এই 20 নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে দেখো, আর আমি আরো একটা কথা বলবো, দুইটা সমীকরণ যদি তোমার পরস্পরকে ছেদ না করে, অর্থাৎ এরকম যদি হয় যে দুইটা সমীকরণ, দেখো এই যে দুইটা সমীকরণ পরস্পরকে ছেদ করলো, তাহলে এই মিলিত বিন্দু বা ছেদ বিন্দু এটা হলো সাধারণ বিন্দু। তো এই বিন্দুর এক্স আর ওয়াই এর মান থাকবে। তো এটাই হবে আমাদের সমাধান। আর যদি ছেদ না করে এরকম যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে এই সমীকরণ জোটের বা এই সমীকরণ দ্বয়ের কোনো সাধারণ বিন্দু থাকবে না বলে এই সমীকরণ দ্বয়ের আমরা সমাধান পাবো না। তোমাদের মনে রাখতে হবে যে সমাধান যদি পেতে চাও তাহলে অবশ্যই ওই সমীকরণ দুইটি পরস্পরকে কোথাও না কোথায় গিয়ে তোমার ছেদ করবে বা মিলিত হবে। আর ছেদ না করলে ওই সমীকরণের কোনো সমাধান থাকবে না। তোমাদের শুরুতেই একটু বলবো যে আমরা এখানে এই দুইটা সমীকরণকে দুইটা সমীকরণ নামকরণ করব, সমীকরণ 1 আর সমীকরণ 2। সমীকরণ 1 থেকে আমরা কি করব, কয়েকটি বিন্দু স্থানাঙ্ক বের করে নেব। x এর কয়েকটি ভিন্ন ভিন্ন মানের জন্য y এর কয়েকটি মান চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা সমীকরণ 1 এর কয়েকটা
বিন্দু বের করে নেব। তো কমপক্ষে তোমাদের 3টা নিতে হবে। তোমরা 2টা নিয়েও করতে পারবে, তো 2টা নেওয়ার চেয়ে 3টা নেওয়াই ভালো। এর চেয়ে বেশি নিলে আরো ভালো। তো কমপক্ষে তোমরা 3টা নেবে, 3টা নিলে তোমাদের ভালো মান আসবে, মানে চিত্রটা মোটামুটি আসবে। লেখচিত্র। আবার সমীকরণ 2 থেকেও আমরা কয়েকটি বিন্দু স্থানাঙ্ক বের করে নেব। তাহলে শুরুতেই আমরা দুটো সমীকরণ দেব। সমীকরণ 1 হতে আমরা কি করব, y সমান আমরা x আকারে একটা সমীকরণ, এখানে এরকম একটা সম্পর্ক আসবে। এখান থেকে আমরা কি করব, সমীকরণ 1 এর জন্য আমরা কি করব, সলভ করব। সলভ করে আমরা x এর মান বসাবো, y এর মান পাবো। x এর মান এখানে বসালে x এর মান তুমি বসাও, বসালে তুমি y এর মান পাবে, y এর মান পাবে। তো এই যে x হলো এখানে স্বাধীন চলক, ইনডিপেন্ডেন্ট, আর y হলো এখানে ডিপেন্ডেন্ট। তো সেক্ষেত্রে y হলো এখানে অধীন। তো x এর মান বসালে তুমি y এর মান পাবে। এখানে তাহলে x, y সমান তুমি কয়েকটা বিন্দু পেয়ে যাবে। তো কয়েকটা বিন্দু স্থানাঙ্ক তুমি এখানে লিখবে। ঠিক এইভাবে তুমি কি করবে, সমীকরণ 2 হতে তুমি কি করবে, y সমান x, যাই হোক এরকম একটা সম্পর্ক আসবে। এখান থেকে তুমি কি করবে, একটা সলভ করবে, করে এখানে তুমি x আর y এর এরকম কয়েকটি মান বের করে নেবে। বের করে নেওয়ার পর তাহলে তুমি এখানেও x আর y এর তুমি স্থানাঙ্ক, কয়েকটা বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবে। এই যে প্রথম ছক 1 এর, এটা হলো ছক 1, এটা হলো ছক 2। এই ছক 1 আর 2, ছক 1 এর ক্ষেত্রে তুমি একটা সরলরেখা পাবে। বিন্দুগুলো যখন পাতন করবে, যখন তুমি গ্রাফ পেপারে যখন তুমি বিন্দুগুলো বসাবে, তুমি ওখানে একটা সরলরেখা পাবে। মানে বিন্দুগুলো বসানোর পর তোমাকে বিন্দুগুলো যোগ করতে হবে, বিন্দুগুলো বরাবর একটা সরলরেখা টানতে হবে। আবার ছক 2 এর ক্ষেত্রে, সমীকরণ 2 এর ক্ষেত্রে তুমি যেহেতু একটা ছক পেলে, এখান থেকে তুমি একটা সরলরেখা পেয়ে যাবে যখন তুমি এই বিন্দুগুলো পাতন করবে বা বসাবে। বিন্দুগুলো বসানোকে বলা হয় পাতন করা। তো সেক্ষেত্রে এখানে তুমি একটা সরলরেখা পাবে। এই দুইটা সরলরেখা দেখা যাবে কোথাও না কোথায় মিলিত হবে। ওই মিলিত বিন্দুটাই হবে আমাদের সাধারণ বিন্দু। আর ওই সাধারণ বিন্দু ভুজ হবে x এর মান, আর কোটি হবে আমাদের y এর মান। তো ওটাই হবে আমাদের নির্ণয় সমাধান। তো আশা করি তোমরা এই স্ট্রাকচার বুঝতে পারলে কিভাবে তোমাদের দুইটা সমীকরণ থেকে তোমাদের এই ধাপগুলো অবলম্বন করে সমাধান করতে হবে। তো শুরু করা যাক তাহলে আমাদের বিশের ক। তাহলে শুরুতেই আমি দুইটা সমীকরণ দিয়ে নেব, x মাইনাস ওয়াই সমান 2, এটা হলো সমীকরণ 2। তাহলে লিখব সমী 1 হতে পাই, 1 হতে x প্লাস ওয়াই সমান আমি লিখব 6, অতএব y সমান 6 মাইনাস x। তো আমি লিখব যে x এর কয়েকটি x এর কয়েকটি মানের জন্য, অথবা তোমরা এখানে লিখতে পারো x এর ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। তো তাহলে এখানে একটা সলভ করব আমি। তো আমি তোমাদের বললাম যে কমপক্ষে তোমরা x আর y এর, অর্থাৎ কমপক্ষে 3টা বিন্দু বের করে নেবে। ধরো আমি এখানে x এর মান আমি এখানে বসাবো, ইচ্ছা মতো তুমি বসাও, প্লাস মাইনাস যে কোনো মান বসাও না কেন, তুমি y এর মান পাবে। ধরো আমি x এর মান এখানে 2 বসাবো, বা 1 বসাই, 1 বসালে আমি কত পাবো, y এর মান 5 পাবো। x এর মান আমি এখানে যদি ধরো -1 বসাই, -1, তো তাহলে আমার এখানে দেখো x এর মান যখন -1 বসাবো, -1, তখন আমি এখানে পেয়ে যাব 7। তো আমি এখানে পেয়ে গেলাম 7। x এর মান আমি 2 বসাবো, কথার কথা, তাহলে আমি এখানে কত পাবো, x এর মান যদি আমি 2 বসাই তাহলে আমি এখানে পেয়ে যাব 4। এই যে আমি 3টা নিলাম, তুমি যদি আরো একটা নাও সমস্যা নেই। তো সেক্ষেত্রে তুমি এখানে ধরো x এর মান যদি -2 নাও, কথার কথা, তো -2 নিলে তোমার কত হবে, তুমি +8 পাবে। আমি 4টা বিন্দু পেয়ে যাবো এখানে। তো
তুমি তাহলে এখানে লিখবে যে এক্স কমা ওয়াই সমান, তুমি এখানে লিখবে 1,5, তারপর -1,7, তারপর 2,4, তারপর -2,8। এই কয়টা আমি বিন্দু পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে আমি আবার কি করব, সমীকরণ 2 থেকে আমি এখানে লিখব যে ছক 1। এবার আমি কি করব, সমীকরণ 2 হতে ঠিক এই নিয়মেই আমি লিখব সমী 2 হতে তো আমাদের x মাইনাস ওয়াই সমান হলো 2। তো তাহলে আমি এখানে লিখব যে x মাইনাস 2 সমান y, অতএব y সমান x মাইনাস 2। তো আমি লিখব যে x এর কয়েকটি মানের জন্য y এর মান নির্ণয় করি। তো তাহলে আমি এখানে ছক করব। আচ্ছা, ছকটা আমি তোমাদের উপরে লিখবো, দেখো তো আমার এখানে দেখো এক্স ওয়াই, এটা হলো ছক 2। এক্স এর মান যদি আমি এখানে x মাইনাস ওয়াই সমান 2, আচ্ছা x এর মান যদি আমি 1 বসাই তাহলে y এর মান আমি পেয়ে যাব -1। x এর মান যদি আমি 2 বসাই তাহলে y এর মান আমি পেয়ে যাব 0। x এর মান যদি আমি 3 বসাই তাহলে আমি পেয়ে যাব +1। x এর মান যদি আমি ধরো -2 বসাই, একটা মাইনাস বসালাম, তাহলে আমি পেয়ে যাব -4। দেখো আমরা এখানে মান বসালে আমরা কিন্তু এখানে বিন্দু পেয়ে যাই x, y 1, -1, তারপর 2, 0, তারপর 3, 1 আর -2, -4। আমরা এখানে বিন্দু পেয়ে গেলাম 4টা। তো আমি যে দেখো এখানে ছক 1 এ বিন্দু পেলাম 4টা, আমি ছক 2 এ এখানেও বিন্দু পেলাম 4টা। আমি এই বিন্দুগুলো কি করব, আমি এখানে বাম পাশে লিখে রাখবো, পরে আমি ব্যবহার করব। দেখো ছক 1 এর ক্ষেত্রে আমি বিন্দু পেলাম x, y সমান আমাদের 1,5, তারপর -1,7, তারপর 2,4, তারপর -2,8। এবার ছক 2 এর ক্ষেত্রে আমি কি করব, x, y সমান লিখব। তাহলে ছক 2 এর ক্ষেত্রে 1, -1, তারপর 2, 0, তারপর 3, 1, তারপর -2,4। এবার আমি এখানে বোর্ডেই তোমাদের জন্য দেখো গ্রাফ অঙ্কন করব, পরে আমি বিন্দুগুলো বসাবো। তো আমি এখানে তোমাদের জন্য গ্রাফ চিত্র অঙ্কন করলাম। তো সেই ক্ষেত্রে মানে গ্রাফ পেপার তোমরা যেভাবে দেখবে, তোমরা কি করবে, দেখো এখানে বর্গ আকৃতির ঘর দেখতে পাবে। তো এই যে দেখো আমি এটা নেব x অক্ষ, এটা হলো আমার x অক্ষ, এটা x অক্ষ, x প্রাইম, আর এই যে গাঢ় রেখা যেটা, এটা আমি y নেব, এটা হলো y প্রাইম। আর এই যে আমার মূল বিন্দু, ছেদ বিন্দু, এটা আমি নেব 0,0। ধরো এটা আমার আমি এখানে নিলাম 0, এটা আমার মূল বিন্দু। তো এবার আমি কি করব, ছক 1 এ প্রাপ্ত বিন্দুগুলো আমি কি করব, পাতন করব। দেখো 1,5, তাহলে আমি এখানে যে কথা বলবো তোমাকে সেটা হলো আমি উভয় অক্ষে আমি কি করব, ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহু দৈর্ঘ্যকে আমি একক নেব। তাহলে
উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক নিয়ে আমি কি করব, বিন্দুগুলো পাতন করব। তো সেক্ষেত্রে আমি এখানে এক ঘর সমান এক একক নেব। তো আমার এখানে 1,5, তার মানে এক্স অক্ষ বরাবর আমি এক ঘর যাব, তারপর 5 মানে কি ওয়াই অক্ষ বরাবর আমি 5 ঘর যাব। এখন তোমাদের যখন ছক কাগজে যখন মানগুলো বিন্দুগুলো যখন পাতন করবে, অর্থাৎ বিন্দুগুলো যখন বসাবে, তোমরা খেয়াল রাখবে এটা হলো তোমাদের প্রথম চতুর্ভাগ, এটা হলো তোমাদের দ্বিতীয়, এখানে হলো তোমার সবগুলোই প্লাস, মানে ভুজ আর কোটি প্লাস, এটা দ্বিতীয়, এটা হলো তৃতীয়, আর এটা হলো চতুর্থ। তো প্রথম চতুর্ভাগে তোমার ভুজ কোটি প্লাস, তৃতীয় চতুর্ভাগে ভুজ আর কোটি দুটাই মাইনাস, আর দ্বিতীয় চতুর্ভাগে তোমার ভুজ এক্স এর মান হলো মাইনাস, কোটি ওয়াই এর মান হলো প্লাস, আর চতুর্থ চতুর্ভাগে তোমার ভুজ এক্স এর মান প্লাস আর ওয়াই এর মান হলো মাইনাস। তো খেয়াল রাখবে, দেখো ওয়াই অক্ষের ডান পাশে ভুজ এক্স এক্স প্লাস, আর ওয়াই অক্ষের বাম পাশে ভুজ এক্স এর মান দেখো এখানে মাইনাস মাইনাস। আর আবার এই যে এক্স অক্ষের উপরে দেখো, এক্স অক্ষের উপরে তুমি খেয়াল করো, এই যে কোটি আর কোটি প্লাস, মানে ওয়াই এর মান প্লাস, আর এই যে এক্স অক্ষের নিচে দেখো ওয়াই এর মান অর্থাৎ কোটি মাইনাস মাইনাস। তো যাই হোক, তোমরা প্রথম চতুর্ভাগে প্লাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস, চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস, এভাবে তোমরা মনে রাখবে। এখানে মাইনাস প্লাস হলে এখানে প্লাস মাইনাস, এটারই বিপরীত। এখানে ডাবল প্লাসের বিপরীত যেমন ডাবল মাইনাস, এখানে মাইনাস প্লাসের বিপরীত প্লাস মাইনাস, এভাবে তোমাদের মনে রাখতে হবে। আর মনে রাখবে যে এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0 হবে, আর ওয়াই অক্ষের উপর এক্স এর মান 0 হয়ে যাবে। আর এটা হলো আমাদের ছেদ বিন্দু বা মূল বিন্দু 0,0। এবার আমরা বিন্দু পাতন করব। তাহলে 1,5, তাহলে মূল বিন্দু থেকে 1,5 এর অর্থ হলো ভুজ হলো x এর মান 1, মানে এক ঘর যাব, সেখান থেকে y এর মান 5, এর x এর মান 1, y এর মান 5, তাহলে y অক্ষ বরাবর আমি 5 ঘর যাব, 1 2 3 4 5। আচ্ছা 1 2 3 4 5, আমি এখানে গিয়ে পাবো হলো 1,5। এবার -2 -1,7 -1, তাহলে মূল বিন্দু থেকে আমি বাম দিকে যাব, -1 মানে এক ঘর যাব, তারপর কি +7 মানে কি উপরের দিকে যাব, যদি মাইনাস হতো নিচের দিকে আসতাম। তো আমি আবারও বলি, মূল বিন্দু থেকে আমি বাম দিকে এক ঘর যাব, যেহেতু আমার x এর মান হলো -1, x এর মান হলো আমার -1, আর y এর মান হলো আমার +7। -1 মানে হলো মূল বিন্দু থেকে আমি বাম দিকে এক ঘর যাব, যদি +1 হতো তাহলে ডান দিকে যেতাম, আর y এর মান প্লাস এর অর্থ হলো আমি উপরে যাব, যদি এখানে মাইনাস হতো তাহলে আমি নিচে যেতাম। তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে এক ঘর যাব, এটা হলো -1, তারপর +7 এর কারণে আমি উপরের দিকে আমি কি করব, 1 2 3 4 5 6 7, আমি 7 ঘর যাব। তারপর দেখো পরের বিন্দু 2,4, আমি কি করব, x অক্ষ বরাবর x এর মান 2, y এর মান 4, যেহেতু দুটোই প্লাস তার মানে আমার প্রথম চতুর্ভাগে যাবে, তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে আমি 2 ঘর যাব, 1 2, আর y এর মানও প্লাস তার মানে উপরের দিকে আমি 4 ঘর যাব, 1 2 3 4। এই যে এখানে আমার ঘরগুলো হয়তো তোমার অ্যাকুরেট ভাবে মানে সব দিকে সমান হয়নি। তো তোমরা যে গ্রাফ পেপারটা কিনে নেবে সেখানে তো সবগুলো ঘরগুলো তোমরা কি পাবে, স্কোয়ার আকারে পাবে, বর্গ আকৃতির ঘর পাবে। সেখানে তোমাদের মানে প্রত্যেকটি মানে ঘরের যে দৈর্ঘ্য বা প্রস্থ এখানে সমান হয়ে যাবে, যেহেতু বর্গ, অর্থাৎ তোমরা সমান পাবে, সব দিকে সমান পাবে। এবার দেখো আমার পরের বিন্দু -2,8, -2 মানে কি, আমি বাম দিকে যাব 2 ঘর, বাম দিকে 2 ঘর আসবো, 0 থেকে বাম দিকে 2 ঘর, তারপর +8 মানে কি, +8 মানে উপরের দিকে আমি যাব 8 ঘর, যদি -8 হতো তাহলে নিচের দিকে যেতাম, তাহলে এখান থেকে আমার +8 উপরের দিকে যেতে হবে, 1 2 3 4 5 6 7 8, এখানে গিয়ে আমি পাবো -2,8। তো আমি এটা কি করব, যোগ করে দেব। দেখো যদি আমি যোগ করে দেই,
তো এটা হলো আমার প্রথম সমীকরণে, এই যে প্রথম সমীকরণ, আমি যে সমীকরণ, এই প্রথম সমীকরণের হলো এটা লেখচিত্র। আমি বিন্দুগুলো পাতন করার পর বিন্দুগুলো আমি যোগ করে দেবো। এরপর দেখো আচ্ছা, এরপর যে কাজটি করব সেটা হলো, এবার ছক 2 এ যে বিন্দুগুলো নিলাম বা পেয়ে গেলাম সেটা হলো 1, -1, 1, +1, -1 মানে কি নিচের দিকে যাব। তারপর 2, 0, 2, মানে কি 2 ডান দিকে যাব, 0 থেকে ডান দিকে যাব, মূল বিন্দু থেকে ডান দিকে 2 ঘর যাব, 0 মানে এখানেই থাকবো। তারপর দেখো আমি কি করব, 3, 1 নেব। 3, 1, 3, 1, 1, 2, 3, 1 মানে আমার এখানে। তারপর দেখো আমার -2, -4, আমাদের ছক 2 এ কিন্তু আমাদের এই বিন্দুটা, বিন্দু স্থানাঙ্ক -2, -4। তো -2, -4, 1, 2, -2, -4 মানে কি নিচের দিকে যাব, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। এবার আমরা কি করব, বিন্দুগুলো যোগ করে দেব। তাহলে দেখো আমাদের এখানে ঘর এখানে একটু কম বেশি হওয়ার কারণে এটা একটু উপরে চলে যায়। যাই হোক, তোমাদের গ্রাফ পেপারে তোমরা সঠিকভাবে বিন্দুগুলো পেয়ে যাবে। আমার এখানে একটা বিন্দু একটু ঠিকভাবে মিলে নাই। তাহলে এই বিন্দুতে আমাদের মিলিত হলো। তাহলে এই যে এই বিন্দু হলো আমাদের মিলিত বিন্দু, এটাই হলো আমাদের সাধারণ বিন্দু, যেটা আমি তোমাদের বলেছিলাম যে এই যে সাধারণ বিন্দু। তো সেক্ষেত্রে এই সাধারণ বিন্দু দেখো, এই সাধারণ বিন্দুর আমরা ভুজ এখানে বের করে নেব, মূল বিন্দু থেকে ডান দিকে যাব, কোথায় গিয়ে আমাদের মিলিত হলো, তাহলে 1, 2, 3, 4, তারপর 1, 2, তাহলে x অক্ষ বরাবর 4 ঘর, y অক্ষ বরাবর আমাদের 2 ঘরে যেতে হয়, গিয়ে আমরা যে বিন্দু পাই সেটা হলো 4, 2। এই 4, 2 হলো আমাদের মূল মানে ছেদ বিন্দু, এটাই হলো আমাদের মিলিত বিন্দু, আর এটাই হলো আমাদের সমাধান। তো সেক্ষেত্রে তোমরা তাহলে গ্রাফ পেপারে এই সরলরেখা দুইটি যে পাবে, এগুলো অঙ্কনের পর লেখচিত্র এখানে তোমরা পেয়ে গেলে, লেখচিত্র থেকে তোমরা সাধারণ বিন্দু বা মূল বিন্দু পেয়ে গেলে, তোমাদের যে ভাষা বা কথাটা লিখতে হবে সেটা হলো, তোমরা লিখবে এভাবে যে উভয় অক্ষে, সব কাগজে উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক নিয়ে ছক 1 ও 2 এ প্রাপ্ত বিন্দুগুলি স্থাপন করে উভয় দিকে বর্ধিত করলে একটি বিন্দুতে মিলিত হয়। এই মিলিত বিন্দু তোমরা বলবে যার ভুজ হলো x = 4 আর কোটি y = 2। তাহলে নির্ণয় সমাধান x, y = 4, 2। তাহলে এইভাবে তোমাদের লিখতে হবে। তাহলে আমি তোমাদের যে কথাগুলো লিখতে হবে সেটা আবারও বলবো, যে তোমরা এইভাবে লিখবে, সব কাগজে উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক নিয়ে ছক 1 এ প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করে যোগ করি। আবার ছক 2 এ প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করে বা পাতন করে উভয় যোগ করলে দুইটি সরলরেখা পাওয়া যাবে। এই সরলরেখা দুইটি পরস্পর একটি বিন্দুতে মিলিত হয়, যার ভুজ x = 4, যার ভুজ তোমরা লিখবে যে x = 4 আর কোটি y = 2। তাহলে লিখবে যে অতএব নির্ণয় সমাধান, এখানে লিখবে যে অতএব নির্ণয়
সমাধান, এটা তোমরা শেষে লিখবে, একেবারে ওই কথা লেখার শেষে তোমরা লিখবে x, y সমান 4, 2। এটাই তোমাদের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারলে লেখচিত্রের মাধ্যমে তোমরা কিভাবে সমাধান করবে। তো তাহলে তোমাদের শুরুতেই দুইটা সমীকরণ দিয়ে নিতে হবে। সমীকরণ 1 থেকে তোমরা কি করবে, তোমরা y সমান x আকারে নিয়ে আসবে। এখানে তোমরা কয়েকটা বিন্দু বের করে নেবে, কমপক্ষে 3টা বিন্দু বের করবে। তারপর ঠিক ওইভাবে সমীকরণ 2 থেকেও তোমরা 3টা বিন্দু স্থানাঙ্ক বের করে নেবে। এই বিন্দুগুলো তোমরা কি করবে, গ্রাফ পেপারে সব কাগজে তোমরা পাতন করবে বা স্থাপন করবে। করলে তোমরা এরকম একটা মিলিত বিন্দু পাবে। বিন্দুগুলো স্থাপন করার পরে তোমাদের সরলরেখা টানতে হবে। বিন্দুগুলো স্থাপন করার পরে তোমাদের সরলরেখা টানার পর একটা মিলিত বিন্দু পাওয়া যাবে। ওই মিলিত বিন্দুর ভুজ আর কোটি হবে তোমার x আর y এর মান। এটাই হলো তোমার সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পারলে লেখচিত্রের মাধ্যমে কিভাবে তোমাদের সমাধান করতে হবে। তো আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।